আমি বাংলাদেশের মধ্যে কিভাবে এবং কত টাকা খরচ করে ZX4R কে কিনতে পারবো। এর কিছুদিনের আগে একটি বাংলাদেশি ভাই আমার কমেন্ট করেছিল নাকি কিভাবে আমি বাংলাদেশের মধ্যে ZX4R কে কিনবো, অথবা অ্যাকচুয়ালি এই বাইকটার প্রাইস কত হতে পারে বাংলাদেশের মধ্যে। তো আপনাদের এই সবকিছু প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মধ্যে আমি নিয়ে চলে এসেছি, তাই ভিডিওকে একটু স্কিপ না করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই এম টুডে ফ্যাক্ট টু বাংলা। ওয়েল আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। বাংলাদেশের সরকার কিছুদিন আগে 500 বাইকের লিমিট করেছে। এর মানে বাংলাদেশের মধ্যে যত 500 নিচে বাইক আছে সব বাইকগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে ঢোকার কথা। তবে একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, ZX4R কিন্তু একটি 400 বাইক, কিন্তু তাও এই বাইকটা বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবেলই নেই। এবং এই বাইকটার মধ্যে এতটা বেশি পাওয়ার আছে এবং এই বাইকটাকে এত বেশি সুন্দর দেখতে যে অনেক রাইডার এই বাইকটার পিছনে পুরো পাগল হয়ে থাকে। কাওয়াসাকি কোম্পানি এই বাইকটা কিছুদিন আগেই লঞ্চ করেছে এবং এই বাইকটার লুকসকে আপনি কতটা নর্মাল বাইক বা ZX10R এর মতন দেখতে পাবেন। তবে মানছি এই বাইকটাকে ভালো দেখতে, তবে এই বাইকটার ডিজাইনকে আমরা সাইডে রেখে এই বাইকটার সম্পূর্ণ ডিটেলসকে জেনে নেবো। অ্যাকচুয়ালি এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 399 সিসির 4 সিলিন্ডার ইঞ্জিন, এবং ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য এর মধ্যে এয়ার কুলিং নয় বরং লাগিয়েছে লিকুইড কুলিং, যেটা বাইকের ইঞ্জিনকে এয়ার কুলিং এর তুলনায় লিকুইড কুলিং তাড়াতাড়ি ঠান্ডা করে দেয়। এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 14,500 RPM শুধু নয় 56 হর্স পাওয়ারও খুব ইজিলি জেনারেট করে দিতে পারে। এবং এই ইঞ্জিনের সাথে বাইক খুব সহজে 200 কিলোমিটারের সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয়, যেটা একটি অস্বাভাবিক ব্যাপার। তবে যেহেতু বাইকের মধ্যে 4 সিলিন্ডার ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে, সেই জন্য বাইকের পাওয়ার কিন্তু নর্মাল 400 বাইকের থেকে অনেক বেশি। এবং যদি ফিচার্সের কথা বলি, তাহলে এই বাইকটার মধ্যে আপনি এমন অগন্তি ফিচার্স পেয়ে যাবেন যেটা অন্যান্য নর্মাল বাইকের মধ্যে থাকেই না। ওয়েল, এখন সব থেকে বড় প্রশ্ন হলো এই বাইকটা যদি কিনতে হয় তাহলে আমি কত টাকা দিয়ে বাংলাদেশের মধ্যে কিনতে পারবো। দেখুন, প্রথমবার থেকে এই বাইকটা আমারও খুব পছন্দ হয়েছে, তবে যদি এটা বাংলাদেশের মধ্যে কিনতে হয় তাহলে আমাকে অনেক টাকাই খরচা করতে হবে। সেরকমই আপনি প্রথমেই ধরে নিন এই বাইকটাকে আমার প্রথমে জাপানে কিনতে হবে, কারণ যেহেতু বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবেল নেই। এবং জাপানের মধ্যে এই বাইকটার এক্স-শোরুম হয়ে থাকে প্রায় 5 লাখ টাকা, এবং জাপানে এই 5 লাখ টাকাটা আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় 11 লাখ টাকা সমান। এবার এই বাইকটাকে আপনার কেনা তো হয়ে গেছে 11 লক্ষ টাকা দিয়ে, তবে এই বাইকটাকে বাংলাদেশের মধ্যে আনার জন্য আপনাকে এই বাইকটাকে ইম্পোর্ট করাতে হবে, এবং এর জন্য আপনাকে দিতে হবে প্রায় 45% ট্যাক্স, যেটা হিসাব মতো 5 লক্ষ টাকা দাঁড়ায় বাংলাদেশের মধ্যে। এবং এইটির সাথে যেহেতু একটি হাই পাওয়ারের বাইক এবং এটা বাইরে থেকে আসছে, তার জন্য আপনাকে সরকারকে দিতে হয় প্রায় 200% ট্যাক্স। মানে যদি সরকারের ট্যাক্স এবং বাইকের দাম এবং যদি 40% ইম্পোর্ট ট্যাক্সকে আমি জুড়ে নিই, তাহলে আসছে প্রায় 27 লক্ষ টাকা। মানে তিনটে জিনিসই আপনার প্রথমেই এত টাকা খরচা হয়ে গেল। এবং এখন এই বাইকটাকে আপনি কিনে এখনো RTO, রেজিস্ট্রেশন, নাম্বার প্লেট এবং অনেক টাকা অনেক কিছুতে খরচা করতে হবে, এবং কিছু না সেটা কম পক্ষে প্রায় 3 লক্ষ টাকা তো হবেই। এবং এই সবকিছু মিলিয়ে বাইকের দাম আসে প্রায় 30 লক্ষ টাকা। তবে এখানেই শেষ নয়, আপনাকে কিন্তু টাকা অনেকখানি বাঁচিয়ে রাখতে হবে, কারণ যেরকম ভাবে একটি নর্মাল বাইকের সার্ভিস হয়, কিন্তু এই বাইকের সার্ভিসের জন্য আপনাকে অনেক টাকা খরচা করতে হয়। প্রত্যেক 12 কিলোমিটার চালানোর পর এই বাইকটা কিন্তু সার্ভিস করতেই হবে, কারণ এটা নর্মাল নিনজা 400 বাইক নয়, এটা হচ্ছে ZX400 বাইক। মানে এই বাইকটা ইনভেট করার জন্য এই বাইকটার মধ্যে অনেক কিছু সুপার বাইকের পার্টস এবং সুপার বাইকের টেকনোলজিকে ব্যবহার করা হয়েছে, তাই এটা অ্যাজ লাইক অফ সুপার বাইক। বাদ যদি ভিডিও দেখে একটু বেশি ইনফরমেটিভ লাগে, তাই ভিডিও শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না।